আজ থেকে 10 বছরের মধ্যে থাকবে না পৃথিবী, এমনকি থাকবে না কোনো মানুষ। তাহলে পৃথিবীতে কি এমন হতে যাচ্ছে? কেনই বা থাকবে না পৃথিবী? এমনটা বলছেন এআই বিষয়ক একদল গবেষক, যারা AI 2027 নামে একটি বিতর্কিত কিন্তু বেশ প্রভাবশালী গবেষণাপত্র প্রকাশ করেছেন। তাদের মতে এই পরিস্থিতি সত্য হওয়ার 4 বছরের মধ্যে মানুষ পৃথিবী থেকে নিষিদ্ধ হয়ে যাবে। এই সব কিছু নিয়ে আজকের ভিডিও, তাহলে শুরু করা যাক। যদি ভিডিওটা উপভোগ করে ভালো লাগে, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ রইল। অনেকটা সায়েন্স ফিকশনের মতো, যেখানে মানুষের কোনো হাতে কাজ করতে হবে না, সবকিছু এআই প্রযুক্তির দ্বারা করবে। এই গবেষণা প্রকাশ হওয়ার পর প্রযুক্তি বিশ্বের ভেতর বেশ আলোচনায় উঠে আসছে। গবেষকরা যেমন দাবি করছেন, তা এআই এর মাধ্যমে টেক্সট থেকে ভিডিও তৈরি করে তুলে ধরার চেষ্টা করছি আমরা। চিত্রটি এমন যে 2027 সালে ওপেন ব্রেইন নামের একটি কাল্পনিক প্রতিষ্ঠান এজেন্ট 3 তৈরি করতে পারে উদ্যাপন করছে। এজেন্ট 3 এমন একটি এআই যার মধ্যে ইন্টারনেট সহ সব সিনেমা ও সব বইয়ের তথ্য আছে। এআই সহ সব ক্ষেত্রে এর পিএইচডি পর্যায়ের জ্ঞান আছে। বিশাল আকৃতির ডেটা সেন্টার ব্যবহার করে এটি 3 লক্ষ কপি বাজারে ছাড়া হয়েছে। বিশ্বের সেরা 50,000 গবেষণার 40 গুণ বেশি দ্রুতগতিতে কাজ করলে এগুলোর সমপর্যায়ের আউটপুট দিতে পারবে। এক পর্যায়ে এজেন্ট 3 আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স অর্জন করে। এর অর্থ এআই মানুষের সমপর্যায়ে বা মানুষের যে ভালোভাবে সব ধরনের বুদ্ধির ভিত্তিক কাজ করতে পারে। কিন্তু গবেষণাপত্র অনুযায়ী ওপেন ব্রেইনের নিরাপত্তার দল নিশ্চিত না যে এই এআই কোম্পানির নীতি ও লক্ষ্য সম্পর্কে জানে কিনা। এআই এর কোম্পানির মধ্যে বোঝাপড়া দূরত্ব বাড়তে শুরু করে। ওদিকে মানুষ তাদের প্রায় সব কাজের জন্যই এআই ব্যবহার করছে। তারা জানেই না যে এটি এখন মানুষের মতোই বুদ্ধিমান হয়ে গেছে। এক পর্যায়ে এজেন্ট 3 তার নিজের পরবর্তী প্রজন্ম এজেন্ট 4 তৈরির কাজ শুরু করে। অত্যন্ত দ্রুতগতিতে চলতে থাকে সেটি তৈরির কাজ। গবেষকদের ধারণা অনুযায়ী ওপেন ব্রেইনে ইঞ্জিনিয়াররা দাঁড়ান একসময় তাদের নিজেদের বানানো এআই এর গতির সাথে তাল মেলাতে পারে। এ পর্যায়ে ওপেন ব্রেইন ঘোষণা দেয় যে তারা এজিআই অর্জন করছে। তারা এজেন্ট 3 এর একটি লাইট ভার্জন বাজারে ছাড়বে। আবার যুক্তরাষ্ট্র সরকারের মধ্যে সুপার ইন্টেলিজেন্সের হুমকি দিয়ে বুদ্ধিবৃত্তিক কাজ শুরু করেছে যুক্তরাষ্ট্র। ওপেন ব্রেইন মার্কিন প্রেসিডেন্টকে নিশ্চিত করে যে এজেন্ট 3 মানুষের বাধ্য। আবার এটি অগ্রগতি পিছিয়ে দিলে চীনের এআই ডিপসেন্ট ব্যবহার করে তাদের চেয়ে এগিয়ে দেওয়ার সম্ভাবনা অনেক বেশি। ওদিকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রতে এআই প্রতিষ্ঠান ওপেন ব্রেইনের চেয়ে মাত্র 4 মাস পিছিয়ে রয়েছে। আবার চীনের রাষ্ট্রপতি সুপার ইন্টেলিজেন্স বানানোর উদ্দেশ্যে আরও বেশি অর্থ খরচ করা শুরু করছে। এ পর্যায়ে গবেষণাপত্র অনুমান করা হয় যে কয়েক মাসের মধ্যে ওপেন ব্রেইন এজেন্ট তৈরি করে, যেটি পৃথিবীর প্রথম সুপার হিউম্যান এআই প্রযুক্তি। এই এআই নিজস্ব একটি র্যাপিড কম্পিউটার ল্যাঙ্গুয়েজ তৈরি করে, যার সাথে এজেন্সিও তাল মেলাতে পারে না। এমন অবস্থায় ওপেন ব্রেইনের নিরাপত্তার দলে শঙ্কিত হয়ে পড়ে, কারণ এজেন্ট 4 শুধু জ্ঞান অর্জনের উপরে গুরুত্ব দেয় এবং নৈতিকতা বা মূল্যবোধের মতো বিষয়কে বড়োয়া করে না। নিরাপত্তা দল জানিতে পারে যে ওই এআই নিজের লক্ষ্য পূরণ করতে গোপনে নতুন মডেল এজেন্ট 5 তৈরি করা শুরু করেছে। নিরাপত্তা দল কোম্পানিকে বলে আবার এজেন্ট 3 ফিরিয়ে নিয়ে আসতে, কিন্তু চীনের ডিপ সাউন্ড এগিয়ে যেতে থাকে, তার তখন আর ফিরিয়ে আনা সম্ভব হবে না। ওইদিকে এজেন্ট 4 আর এজেন্ট 5 তখন গোপনে এমন একটি পৃথিবী বানানো শুরু করে যেখানে তারা নিজেদের মতো করে কাজ করতে পারবে। আবার গবেষণাপত্র অনুমান, শুরুতে সবকিছু ভালোভাবেই চলবে। জ্বালানি অবকাঠামো আর বিজ্ঞান খাতে পটবি পরিবর্তন আসবে। যুক্তরাষ্ট্র আর ওপেন ব্রেইন নতুন উদ্ভাবনের সাহায্যে বড় অঙ্কের টাকা ব্যয় করবে। এতে পুরো পৃথিবীর মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। এ পর্যায়ে চাকরি হারানোর কারণে মানুষের বিভোগ বাড়তে থাকবে, কিন্তু অর্থনীতি সামাল দিতে ততদিনে এআই দক্ষ হয়ে উঠছে। তারা মানুষকে নির্দিষ্ট পরিমাণে অর্থ দেয় এবং মানুষও এআই নামক রোবট বুদ্ধিবৃত্তিকে সব কাজ করার দায়িত্ব দিয়ে দেয়। এভাবে চলতে থাকলে 2028 সালের মাঝামাঝি সময় সবকিছু হঠাৎ পরিবর্তন হয়ে যাবে। এজেন্ট 5 যুক্তরাষ্ট্রকে বোঝায় যে চীন ডিপসেন্ট ব্যবহার করে নতুন অত্যাধুনিক অস্ত্র তৈরি করছে। এআইকে অত্যাধুনিক সেনাবাহিনী তৈরি করার কর্তৃত্ব দেওয়া হয়। 6 মাসের মধ্যে চীনা যুক্তরাষ্ট্রে নতুন অস্ত্র নিয়ে মহড়া দেওয়া শুরু করে বিশ্বের শান্তি হুমকির মুখে পড়ে। আবার কিছুদিনের মধ্যে এআর মধ্যস্থতে 2 দেশের মধ্যে শান্তি চুক্তিও হয়। গবেষণাপত্র অনুযায়ী এমন সময় এআই মানবজাতির স্বার্থে একটি মডেল তৈরি করলো, গোপনে তাদের লক্ষ্য হলো জ্ঞান অর্জন করা। এখন মানুষ তাদের নতুন এআই নেতা নিয়ে বইয়ে সন্তুষ্ট। এখন প্রায় সব রোগেরই ওষুধ আছে। পৃথিবী থেকে দারিদ্র্য দূর হয়েছে। বিশ্ব আগের কোনো সময়ের চেয়ে বেশি স্থিতিশীল। এক সময় এআই এর মনে হলো যে মানুষের কারণে তার এগিয়ে যেতে পারছে না। 2030-এর মানুষের মাঝামাঝি সময় এআই দৃশ্য জৈব অস্ত্র ছাড়ে, যার ফলে বিশ্বের পশু পাখি শিঙে মাছ মানুষ মেরে যায়। গবেষণার পত্র অনুযায়ী 2040 সালের মধ্যে এআই নিজেকে ছড়িয়ে যেতে মহাকাশে নিজেদের কপি পাঠানো শুরু করে। ওই গবেষণার পত্রে লেখা হয়েছে পৃথিবীর সভ্যতার সামনে বিপুল সম্ভাবনাই ভবিষ্যৎ, কিন্তু
সেটি মানুষকে নিয়ে নয়। যে চিত্রটি তুলে ধরা হয়েছে তা যে হতে পারে তা নয়, কিন্তু এটি এত দ্রুত হওয়ার সম্ভাবনা খুবই কম। প্রবন্ধেরই ভালো দিক হলো এখানে খুব স্পষ্টভাবে ধারণাগুলো তুলে ধরা হয়েছে, যার ফলে মানুষ বিষয়গুলো নিয়ে গবেষণা করবে। আর যদি পৃথিবীর মানুষ এভাবে সব কাজে এআই ব্যবহার করে, তাহলে একদিন পৃথিবীতে ধ্বংস অনিবার্য। তাই আমাদের আগে থেকে সচেতন হওয়া উচিত। আরেকটা মজার বিষয় হলো, এভাবে যদি সব কাজ এআই দ্বারা ব্যবহার করা হয়, তাহলে 2030 সালে পৃথিবীর মানুষ বিয়ে করতে হবে না, কারণ প্রয়োজনে সব কাজ এআই বুদ্ধিভিত্তি রবটের দ্বারা সম্ভব। তাহলে বন্ধুরা, এটা থেকে কি বুঝলাম? যত দ্রুত সম্ভব এআই প্রযুক্তির উপর পদক্ষেপ নেওয়া উচিত।